জিকে টেস্টিমোনিয়ালে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি আমি করেছি সামনে যে ডব্লিউপি কনস্টেবল, এসআই, এক্সাইজ এছাড়াও কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষা হতে চলেছে সেই সমস্ত পরীক্ষার গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের সম্পূর্ণ সেট নিয়ে। তোমাদের মনে যদি পুলিশ হওয়ার স্বপ্ন দেখে থাকে তবে বলবো বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এটি আমার 3 নম্বর সেট। এর আগে 1 এবং 2 নম্বর সেট যারা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই একবার করে দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবো। চলে আসবো আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? 4টি অপশন আছে: তামা, দস্তা, নিকেল, তামা, টিন ও সীসা, সীসা, তামা ও নিকেল, নিকেল, টিন ও সীসা। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে তামা, দস্তা ও নিকেল। তামা, দস্তা ও নিকেল, সঠিক উত্তরটি হবে তামা, দস্তা ও নিকেল। চলে আসবো পরের প্রশ্নে। ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? বন্ধুরা, আমি বলে রাখবো এখানে যে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো এবং যেগুলো তোমাদের একদমই জানা নেই সেগুলো নোট ডাউন করে রাখো। এখানে সঠিক উত্তরটি হবে 61তম সংশোধনীতে কিন্তু ভারতের যে ভোটদানের বয়সটা সেটা 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। দার্শনিকের উল কাকে বলা হয়? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে এবং এটা দেখতে কিন্তু অনেকটা তুলোর মতো হয়ে থাকে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। পরের প্রশ্ন, এই বছর অর্থাৎ 2021 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবির নাম কি? 4টি অপশন আছে: প্যারাসাইট, মুনলাইট, নোম্যাডল্যান্ড, ফাদার। এখানে সঠিক উত্তরটি হবে নোম্যাডল্যান্ড। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি কাকে ভারতের অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? 4টি অপশন আছে: অজয় শেঠ, প্রদীপ কুমার সিনহা, টিভি সোমনাথন, অতুল বোত্রা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি এনাকে নিযুক্ত করা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হবে টিভি সোমনাথন। টিভি সোমনাথনকে সম্প্রতি ভারতের অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন কত সালে? কত সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা 1938 সালে। 1938 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। চলে আসবো পরের প্রশ্নে। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতবর্ষের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং তিনি কিন্তু অবশ্যই আবার শেষ ভারতীয় গভর্নর জেনারেল। এটা কিন্তু খুবই মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে চলে আসব। স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? কোশ্চেন নম্বর 8, স্টিয়ারিং কমিটির সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, দেহের ভারসাম্য রক্ষা করতে কোন অংশটি সাহায্য করে? কোশ্চেন নম্বর 9, দেহের ভারসাম্য রক্ষা করতে কোন অংশটি সাহায্য করে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, লঘু মস্তিষ্ক। দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, সবচেয়ে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড গড়ল সান ইয়াং হান। তিনি কোন দেশের নাগরিক? যিনি সবচেয়ে দ্রুত এভারেস্টের চূড়ায় উঠে বিশ্ব রেকর্ড করেছেন তিনি কোন দেশের নাগরিক? এখানে সঠিক উত্তরটি হবে তিনি হংকংয়ের নাগরিক। পরের প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোশ্চেন নম্বর 11, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, মহাত্মা গান্ধী। অপশন সি, মহাত্মা গান্ধী ছিলেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। চলে আসবো পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 12, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়ে থাকে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন,
বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেকের সদস্য? বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেকের সদস্য? বর্তমানে বিশ্বের 13টি দেশ ওপেকের সদস্য। এখানে সঠিক উত্তরটি হবে 13। চলে আসবো পরের প্রশ্নে। নিচের কোন পুরস্কার সাংবাদিকতার উপর দেয়া হয়? 4টি অপশন কী বলে দেবো। বুকার প্রাইজ, ভারতরত্ন, দ্রোণাচার্য এবং পুলিৎজার পুরস্কার। এর মধ্যে পুলিৎজার পুরস্কার কিন্তু দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধুরা। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে যাওয়া বিশ্বের বৃহত্তম বরফখণ্ডটির নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন A76। এই বরফখণ্ডটি কিন্তু সবথেকে বড় বরফখণ্ড, যেটি সম্প্রতি আন্টার্কটিকা থেকে ভেঙে গেছে। পরের প্রশ্ন, কনিষ্ক কি উপাধি নিয়েছিলেন? কোশ্চেন নম্বর 16, কনিষ্ক কি উপাধি নিয়েছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন A দেবপুত্র। কনিষ্ক দেবপুত্র উপাধিটি নিয়েছিলেন। চলে আসবো পরের প্রশ্নে। ভারতবর্ষে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষে অর্থ কমিশন গঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন A 1951 খ্রিস্টাব্দে প্রথম অর্থ কমিশন গঠিত হয়। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। একটি লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় এবং নতুন নতুন ভিডিও করতে আমরা পারি, তার জন্যেই। আরেকটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। চলে আসবো পরের প্রশ্নে। নগরপালিকা বিলটি প্রথম কোন প্রধানমন্ত্রীর সময় সংসদে উত্থাপিত হয়েছিল? নগরপালিকা বিলটি, কোশ্চেন নম্বর 18, নগরপালিকা বিলটি কোন প্রধানমন্ত্রীর সময় প্রথম সংসদে উত্থাপিত হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে অপশন A রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সময় এই বিলটি কিন্তু প্রথমবার সংসদে উত্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, অঙ্গারাত্মীকরণের শক্তির উৎস কোনটি? 19 নম্বর প্রশ্ন, অঙ্গারাত্মীকরণের শক্তির উৎস কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে এটিপি অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি হলো অঙ্গারাত্মীকরণের শক্তির প্রধান উৎস। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 20, সম্প্রতি বাশার আল আসাদ কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা। এখানে সঠিক উত্তরটি হবে সিরিয়া। বাশার আল আসাদ কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 21, লোহিত কণিকার আয়ু কত দিন? এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা 120 দিন। লোহিত কণিকার আয়ু 120 দিন। পরের প্রশ্ন, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? কোশ্চেন নম্বর 22, পদার্থের চতুর্থ অবস্থায় কি বলা হয়? 4টি অপশন আছে, এলপিজি, পারদ, শুষ্ক বরফ, প্লাজমা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থাকে বলা হয় প্লাজমা। চলে আসবো পরের প্রশ্নে। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? 23 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি ফেনল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল বা ফিনল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 24, ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হবে লর্ড ডালহৌসিকে। ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃৎ বলা হয় লর্ড ডালহৌসিকে। পরের প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল সেটা ইংরেজিতে কত সালে? 25 নম্বর প্রশ্ন, বাংলায় যে 76-এর মন্বন্তর হয়েছিল সেটা ইংরেজিতে কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হবে 1770 সালে। বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল, ইংরেজি 1770 সালে। পরের প্রশ্ন, সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? 4টি অপশন আছে, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণ আফ্রিকা। সংবিধান সংশোধনের পদ্ধতিটি কিন্তু নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। পরের প্রশ্ন, দ্য লাস্ট সপার চিত্রটি কার আঁকা? 27 নম্বর প্রশ্ন, দ্য লাস্ট সপার চিত্রটি কার আঁকা? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি লিওনার্দো দা ভিঞ্চি।
এই যে লাস্ট সপার চিত্রটি এটি কিন্তু আঁকা লিওনার্দো দা ভিঞ্চির। পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, মর্লে মিন্টো সংস্কার প্রবর্তন হয় কত সালে? 28 কোশ্চেন নাম্বার, মর্লে মিন্টো সংস্কার হয়েছিল কত সালে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি 1909 সালে। 1909 সালে কিন্তু এই মর্লে মিন্টো সংস্কারটি প্রবর্তিত হয়েছিল। পরের প্রশ্ন, জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? 4টি অপশন আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, কোনোটাই নয়। বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে পাললিক শিলায়। জীবাশ্ম কিন্তু দেখা যায় শুধুমাত্র পাললিক শিলাতে। পরের প্রশ্নে চলে আসব, বিসিসিআই ভিভো আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করবে নিম্নের কোথায়? তোমরা সবাই জানো যে করোনা অতিমারির জন্যে আইপিএলটি মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং তারপরে বিসিসিআই ভিভো আইপিএলটি অন্য একটি দেশে করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেটি কোন দেশ? এখানে সঠিক উত্তরটি হবে ইউএই, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আরব আমিরশাহী। ইউএইতে বাকি ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। চলে আসবো পরের প্রশ্নে, বেকারি শিল্পে ব্যবহৃত হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বেকারি শিল্পে ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ইস্ট। বেকারি শিল্পে বা পাউরুটি তৈরিতে এই ইস্ট এটা কিন্তু ব্যবহৃত হয়। পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, চাঁদে দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে, চাঁদে যদি দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে তবে কি হবে? তবে কি তারা স্বাভাবিকভাবে শুনতে পাবে? তবে কি তারা জোরে জোরে শুনতে পাবে? তবে কি তারা আস্তে শুনতে পাবে? নাকি তারা আদৌ শুনতে পাবে না? এখানে সঠিক উত্তরটি হবে কিন্তু তারা কিন্তু আদৌ শুনতে পাবে না। কেননা শব্দ কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু অবশ্যই কোনো মাধ্যম লাগে, কিন্তু চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় তারা কিন্তু কোনো শব্দই শুনতে পাবে না। চলে আসবো পরের প্রশ্নে 33 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি? 4টি অপশন আছে, বিদ্যাসাগর কলেজ, আশুতোষ কলেজ, বেথুন কলেজ এবং আচার্য জগদীশচন্দ্র বোস কলেজ। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বেথুন কলেজ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। চলে আসবো পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? 4টি অপশন আছে, আন্দুল রাজবাড়ি, কাঠগোলা বাগান, জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন ডি হাজারদুয়ারি। পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হলো হাজারদুয়ারি। চলে আসবো পরের প্রশ্নে, নিম্নলিখিত কোন রাশিটির মান 1? নিম্নলিখিত কোন রাশি দুটির মান 1? 4টি অপশন আছে, কার্য, শক্তি, বল, চাপ, বল, ভর, বেগ এবং কার্য। এখানে সঠিক উত্তরটি হবে কার্য এবং শক্তি। কার্য এবং শক্তি এই দুটি রাশির কিন্তু একক সমান। চলে আসবো পরের প্রশ্নে 36 নম্বর প্রশ্ন, ওডোমিটার দ্বারা কি মাপা হয়? কোশ্চেন নম্বর 36, ওডোমিটার দ্বারা কি মাপা হয়? 5টি অপশন আছে, জ্বালানি, দূরত্ব, গতি, বেগ, ত্বরণ। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে দূরত্ব মাপা হয়। ওডোমিটার দ্বারা কিন্তু দূরত্বটা মাপা হয়। চলে আসবো পরের প্রশ্নে, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? 37 নম্বর প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থের লেখক কে? এখানে সঠিক উত্তরটি হবে আবুল ফজল। আইনি আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল। পরের প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, কত সালে খোদাই খিদমতগার বাহিনী গঠিত হয়? কত সালে খোদাই খিদমতগার বাহিনী গঠিত হয়? এখানে সঠিক উত্তরটি হবে 1929 সালে। 1929 সালে খোদাই খিদমতগার বাহিনীটি গঠিত হয়। পরের প্রশ্নে আসবো 39 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্যারেন্টস ডে অর্থাৎ বিশ্ব পিতামাতা দিবস কবে পালন করা হয়? 39 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড প্যারেন্টস ডে কবে পালন করা হয়? এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে 1 জুন। জুন মাসের 1 তারিখে পালন করা হয়। পরের প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, সম্প্রতি সাউথ সুদানে ভারতবর্ষের রাষ্ট্রদূত হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? খুবই সম্প্রতি নিযুক্ত করা হয়েছে। এই রাষ্ট্রদূতগুলো কিন্তু পরীক্ষাতে কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত ভারতবর্ষের থেকে কে নিযুক্ত হয়েছেন এগুলো এসেই থাকে। আমার যে 2 নম্বর সেটটা আছে সেই 2 নম্বর সেটে আমি কতগুলি রিসেন্ট নিয়োগের রাষ্ট্রদূত কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবে। এখানে সঠিক উত্তরটি হবে সাউথ সুদানের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন বিষ্ণু কুমার শর্মা। পরের প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
41 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, টরিসেলি। টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন এককটি বৃহত্তম? 4টি এককের নাম এখানে দেওয়া হয়েছে। এই 4টি এককের মধ্যে কোন এককটি বৃহত্তম? আলোকবর্ষ, নটিক্যাল মাইল, পারসেক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই 4টি এককের মধ্যে কোন এককটি বৃহত্তম? এখানে সঠিক উত্তরটি হবে পারসেক। পারসেক এককটি হলো সবথেকে বড়। পরের প্রশ্নে আসব, বিভব পার্থক্য এর একক কোনটি? 4টি অপশন আছে, অ্যাম্পিয়ার, ভোল্ট, কুলম্ব, ইলেকট্রন ভোল্ট। 43 নম্বর প্রশ্ন, বিভব পার্থক্য এর একক কোনটি? এখানে সঠিক উত্তরটি হবে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। বিভব পার্থক্যের একক হলো অপশন বি, ভোল্ট। পরের প্রশ্ন 44, তড়িৎ শক্তির এককের নাম কি? তড়িৎ শক্তির এককের নাম কি? কতগুলো অপশন আছে, ভোল্ট, ওয়াট, কিলোওয়াট ঘন্টা, অ্যাম্পিয়ার। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন সি, কিলোওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? 45 নম্বর প্রশ্ন, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? 4টি অপশন আছে, 1995, 1980, 1970, 1990। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, 1995 সালে। মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে। পরের প্রশ্ন, কোন দেশ রাষ্ট্রসংঘের প্রধান আর্থিক উৎস? রাষ্ট্রসংঘ যেভাবে চলে, বিভিন্ন দেশের অনুদান নিয়ে কিন্তু রাষ্ট্রসংঘ চলে। এখানে প্রশ্নটা হলো কোন দেশ থেকে রাষ্ট্রসংঘ সবথেকে বেশি পরিমাণে আর্থিক অনুদান পায়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, ইউএসএ, অর্থাৎ আমেরিকা হলো রাষ্ট্রসংঘের প্রধান আর্থিক উৎস। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, জি15 কবে প্রতিষ্ঠিত হয়েছিল? জি15 কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 4টি অপশন আছে, 1989, 1988, 1990, 1987। এখানে সঠিক উত্তরটি হবে 1989। জি15 কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে। পরের প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কে হন? বন্ধুরা, এই রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু তিনি পদাধিকার বলে হয়ে থাকেন, আলাদা করে কিন্তু নিয়োগ করা হয় না। এখানে সঠিক উত্তরটি হলো উপরাষ্ট্রপতি। যিনি উপরাষ্ট্রপতি হন, পদাধিকার বলে কিন্তু তিনি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। পরের প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? ভারতের প্রধান বিচারপতি নিযুক্ত করেন কে? 49 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু আমাদের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন। রাষ্ট্রপতি কিন্তু আমাদের প্রধান বিচারপতিকে নিযুক্ত করে থাকেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও এবং তোমাদের স্কোর কত হলো 50-এর মধ্যে, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেয়ে যাও। চলে আসবো আজকে শেষ প্রশ্নে। নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কবে থেকে? নোবেল পুরস্কারটা চালু করা হয়েছে কত সাল থেকে? 4টি অপশন আছে, 1941, 1946, 1901 আর 1905। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে 1901 সাল থেকে। নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয় 1901 সাল থেকে। সমগ্র ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।